হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে পরপর ছোট ছোট দুটি রিপোর্ট। বন্ধুরা, প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাক ভাবে আমরা ইংরেজি রিডিং করতে পারি, সেই সময়ের সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর অসংখ্য নতুন নতুন ওয়ার্ড। বন্ধুরা, মনে রাখতে হবে যে আপনি কখনোই স্পোকেন ইংলিশে ভালো হতে পারবেন না যদি আপনি ইংরেজি প্রক্রিয়াগুলো ঠিকঠাক ভাবে না করতে পারেন, আর এখান থেকে যদি বাক্য না শিখতে পারেন আর নতুন নতুন ওয়ার্ড শিখতে না পারেন। তো বন্ধুরা, শুরু করছি। Two children among four drown in two districts বলছে দুজন শিশু among four চারজনের মধ্যে, among মানে মধ্যে, ফোর মানে চারজন, ড্রাউন মানে ডুবে যাওয়া, এটা ড্রন হচ্ছে আমাকে, ড্রাউন মানে ডুবে যাওয়া, ইন টু ডিস্ট্রিক্ট দুটা জেলায়, তার মানে শিশু সহ দুজন শিশু এবং ফোর চারজনের মধ্যে দুজন শিশু কি হয়, দুই জেলায় ডুবে মারা যায়, মানে চারজন মারা যায়। তার মধ্যে এর মধ্যে কে ছিল, দুজন শিশু among four চারজনের মধ্যে দুজন শিশু drown into district দুটা জেলায় ডুবে মারা যায়। এরপর আমরা দেখব four people, এবার চারজন লোকের কথা বলছে, ইনক্লুডিং মানে সহ। এই বাক্যগুলো বন্ধুরা আমি কিন্তু শব্দের উপরে, ইংরেজি শব্দের উপরে, ইংরেজি নিউজ পেপারে যে শব্দগুলো তার উপরে একটা ভিডিও তৈরি করছি। যারা যারা পেতে চান অবশ্যই কে কে মানে এটা দেখতে চান আপনারা কমেন্ট করে বলবেন। আমি কিন্তু অচিরে 2-4 দিনের মধ্যে হতে এটা ছাড়বো। প্রায় 1000 শব্দ নিয়ে, যে শব্দগুলো আপনাদের জানা দরকার, না জানলে ইংরেজি পত্রিকা একদম ঝরঝর করে পড়তে পারবেন না। এই যে ইনক্লুডিং এরকম মানে সহ একটা করে বাক্য তৈরি করা থাকবে, এটা আপনাদের দেখতে হবে, না হলে আপনি পারবেন না। ফর পিপল চারজন লোক, ইনক্লুডিং সহ টু চিলড্রেন দুজন শিশু সহ চারজন লোক, দুজন শিশু সহ চারজন লোক ড্রাউন ডুবে মারা যায়, পাস্ট টেন্স তাই ইডি যুক্ত করা হলো। এবার ইন সেপারেট ইনসিডেন্টস পৃথক পৃথক ঘটনায়, এই যে ইন সেপারেট ইনসিডেন্টস এর বাংলা আপনাকে জানতে হবে। এই শব্দগুলো জানার জন্য আমি একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। ইন সেপারেট ইনসিডেন্টস পৃথক ঘটনায়, ইন মাগুরা মাগুরাতে, অ্যান্ড বগুড়া বগুড়াতে, ইয়াস্টারডে গতকাল, অ্যান্ড টুডে আজকে, মানে পৃথক ঘটনায় মাগুরা এবং বগুড়াতে, পৃথক ঘটনায় গতকাল এবং আজকের পৃথক ঘটনায় চারজন মানে দুজন শিশু চারজন লোক ডুবে মারা যায়। এবার দেখি ইন বগুড়া, বগুড়াতে টু গার্লস দুটা মেয়ে ড্রাউন্ড এরা ডুবে মারা যায়, ইন গাবতলী উপজেলা, গাবতলী উপজেলা জেলাতে দিস আফটারনুন আজ বিকেলে। দ্য ভিকটিমস মানে ভুক্তভোগীরা, যারা এই অবস্থার শিকার, মানে যারা ডুবে মারা গেছে, ইংরেজিতে বলে ভিকটিম। যেহেতু দুজন তো আমরা এর যোগ করলাম, ভিকটিমস ওয়ার আইডেন্টিফাই। বন্ধুরা, আইডেন্টিফাই মানে শনাক্তকরণ করা, এদেরকে চিহ্নিত করা হয়েছে বা শনাক্তকরণ করা হয়ে গেছে বা এদের পরিচয় পাওয়া গেছে, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, অ্যাজ নেশা, নিশা নামে, ঠেম যার বয়স 10, ডটার অফ মামুন মিয়া অফ মিরপুর ভিলেজ ইন খাগইল ইউনিয়ন, অ্যান্ড প্রত্যাশা 11, ডটার অফ আব্দুল্লাহেল কাফি পল্টু অফ দ্য সেম ভিলেজ। ঠিক আছে, একজনের বয়স 10 যিনি মামুন মিয়ার সন্তান, মিরপুর গ্রামের কাগলি ইউনিয়নে, আর প্রত্যাশা একটা মেয়ে যার বয়স 11, ডটার কন্যা অফ আব্দুল্লাহেল কাফি পল্টু, যিনি আব্দুল্লাহেল কাফি পল্টুর যিনি সন্তান মেয়ে ছিলেন, অফ দ্য সেম ভিলেজ একই গ্রামে। ঠিক আছে, এইটুকু দেখুন। আব্দুল কুদ্দুস সাব ইন্সপেক্টর অফ গাবতলী মডেল পুলিশ স্টেশন, এই যে গাবতলী মডেল পুলিশ স্টেশনের যে সাব ইন্সপেক্টর এসআই বলা হয়, সে তিনি বলেন দ্য গার্লস মেয়েগুলো, গো মানে যাওয়া, গো মানে দিকে যাওয়া, তার পাস্ট টেন্স কি ওয়েন্ট টু ডাঙ্গরবিল, আচ্ছা ডাঙ্গরবিলে চলে যায়, নিয়ার দেয়ার হোম তাদের বাড়ির কাছেই একটা ডাঙ্গরবিল নামে বিল, সেখানে যায় অ্যারাউন্ড 12:30 PM দুপুর 12:30টার দিকে, টু টেক এ ব্যাথ, টু টেক এ বাথ মানে গোসল করা, অ্যান্ড ড্রাউন্ড এবং ডুবে মারা যায়। ঠিক আছে, এটা কিন্তু সাব ইন্সপেক্টর এই কথাটা বলে। এরপরে কি আছে বলছে লেটার পরে প্যাসার্স বাই। বন্ধুরা, প্যাসার বাই মানে হচ্ছে পথিকরা, প্যাসার মানে, আর একজন হলে কিন্তু প্যাসার বাই লিখতাম, কিন্তু আমরা এসটা যোগ করেছি কোথায় দেখুন তো, এই যে বাইয়ের পর না, কিন্তু প্যাসারের পরে। ঠিক আছে, প্যাসার বাই মানে একজন, প্যাসার্স বাই মানে অনেকগুলো। লেটার পরে প্যাসার্স বাই পথিকরা ডিসকভার দেখতে পান। বন্ধুরা, এখানে ডিসকভার মানে আবিষ্কার করা নয়, এখানে ডিসকভার মানে দেখতে পান। দেয়ার বডিজ তাদের মরা দেহ, তাদের দেহগুলো মরা দেহগুলো ফ্লোটিং যেগুলো ভাসছিল, দেখতে পায় যে মরা দেহগুলো ভাসছিল ইন দ্য ওয়াটার পানিতে, অ্যান্ড রিকভার মানে উদ্ধার করা, রিকভার দেম তাদেরকে উদ্ধার করে। তাহলে আমরা বুঝলাম যে লেটার পরবর্তীতে পাসার বাই পথিকরা এটাকে এদের যে মরা দেহগুলো পানিতে ভাসছিল দেখতে পায় এবং এদেরকে উদ্ধার করে। ইন মাগুরা, এবার আমরা মাগুরার ক্ষেত্রে দেখবো টু ইন্ডিভিজুয়ালস দুজন ব্যক্তি। বন্ধুরা, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, তার সঙ্গে এই যোগ করলে ব্যক্তিরা হবে, দুই ব্যক্তি ড্রাউন ডুবে মারা যায়,
while যখন ফিশিং মাছ ধরছিল, while ফিশিং, while এর পরে ভার্ব থাকলে আইন যুক্ত করতে হয়, এটা কন্টিনিউয়াস টেন্সের ফর্মে ব্যবহার করা হয়। while ফিশিং যখন মাছ ধরছিল, in a bill একটা বিলে, at Baratheipara village in শালিখা উপজেলায় yesterday, শালিখা উপজেলায় বারাথেইপাড়া গ্রামে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে। বিলে এটা মাছ ধরতে যাচ্ছিল, তখন তারা ডুবে মারা যায়। দেখি দ্য ডিসিজড মানে এই ডিসিজড শব্দের অর্থ মৃত ব্যক্তি, ঠিক আছে। আর যে প্রাণহানি বলা হয় ডিসিজ মানে, আর ডিসিজ ইডি যুক্ত করলে মৃত ব্যক্তিরা হয়। এখানে যেহেতু দুইজন, আমরা বলি মৃত ব্যক্তিরা। ওয়ার আইডেন্টিফাইড, এদেরকে জানা গেছে কি নামে, বা এদেরকে পরিচয় পাওয়া গেছে। ওয়ার আইডেন্টিফাইড মানে পরিচয় পাওয়া গেছে বা এদের চিহ্নিত করা হয়েছে। এদের পরিচয় পাওয়া কি হিসাবে? অ্যাজ কমলেশ বিশ্বাস 35, যার বয়স হচ্ছে 35, কমলেশ বিশ্বাস, এন্ড কনক বিশ্বাস 40, যার বয়স 40, হবে সেম প্লেস, একই গ্রামে। আচ্ছা, আলী সাজ্জাদ ডেপুটি ডিরেক্টর অফ মাগুরা ফায়ার সার্ভিস, এই যে মাগুরা ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর যিনি উপ সহকারী পরিচালক, এর নাম হচ্ছে আলী সাজ্জাদ, এন্ড সিভিল ডিফেন্স এবং আচ্ছা বেসামরিক প্রতিরক্ষার যে লোক যিনি, একই সঙ্গে এটা একই ওয়ার্ড অফ মাগুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। সেট তিনি বলেন, দে রিসিভড দ্য ইনফরমেশন, তারা খবর পেয়েছেন, তারা খবর পেয়েছিলেন। এখানে রিসিভ ইনফরমেশন মানে খবর পাওয়া, তথ্য পাওয়া, এর কথা বলবো না। অ্যাবাউট টু মিসিং পারসনস, এই নিখোঁজ দুই ব্যক্তির সম্পর্কে তারা তথ্য পেয়েছিলেন। ওয়াইল যখন তারা ফিশিং মাছ ধরছিল, ইন থেইপাড়া ভিলেজ, থেইপাড়া গ্রামে, ইয়াস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যাবেলায়। হাউএভার যাই না কেন, দে কুড নট কন্ডাক্ট এ সার্চ। এখানে খেয়াল করুন, কন্ডাক্ট আর সার্চ মানে হচ্ছে অনুসন্ধান চালানো, মানে অনুসন্ধান চালানো ইংরেজি কন্ডাক্ট সার্চ, বা ড্রাইভ আর সার্চ দুটাই কিন্তু হবে। কিন্তু এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে ওয়ার্ড। এই ওয়ার্ড জানার জন্য আমি নতুন ওয়ার্ড ছাড়ছি, সেই ওয়ার্ডগুলো আপনারা দেখে নেবেন। আমার ইয়েতে যাবেন, আমার প্রোফাইলে যাবেন, আমার যেটা চ্যানেল পেজে যাবেন, সেখানে গিয়ে খুঁজে নেবেন, প্লে লিস্টে গিয়ে ওয়ার্ড দেওয়া আছে, সেখানে দেখবেন। হাউএভার জায়গাটা, দে কুড নট কন্ডাক্ট এ সার্চ, তারা অনুসন্ধান চালাতে পারেনি। কুড নট মানে পারেনি, আজ কন্ডাক্ট এ সার্চ অনুসন্ধান চালাতে, এট নাইট রাতে, ডিউটি ল্যাক, কি কারণে? ডিউটি ল্যাক অভাবের কারণে, অফ ডাইভার্স, ডাইভ মানে ডুব দেওয়া, আর ডাইভার্স মানে হচ্ছে ডুবুরি না থাকায় বা ডুবুরিদের অভাবে তারা রাতের বেলায় এই অনুসন্ধান চালাতে পারেনি। দিস মর্নিং, আজ সকালে, লোকাল স্থানীয়রা রিকভার্ড উদ্ধার করেন দ্য বডিস, লাশগুলো, বিফোর দ্য ডাইভার্স অ্যারাইভ, ওই ডুবুরি আসার পূর্বেই, ফ্রম খুলনা থেকে ডুবুরি আসার পূর্বেই তারা এই লাশগুলো উদ্ধার করেন। ওই যে ডাক্তার আসিবার পূর্বেই রুগী মারা গেল, এরকম ঘটনা, তাই না? দিস মর্নিং, আজ সকালে, লোকালস মানে স্থানীয়রা, রিকভার্ড মানে উদ্ধার করেন, দ্য বডিস এই মরদেহগুলো, বিফোর, বডিস মানে এখানে শরীর হবে না কিন্তু মরদেহ, ঠিক আছে। বডি মানে লাশকেও ইংরেজি বডি বলা হয়। বিফোর দ্য ডাইভার্স, এই যে যারা ডাইভার্স বা যারা ডুবুরি, তাদের আসার পূর্বেই, অ্যারাইভ আসার পূর্বেই, ফ্রম খুলনা থেকে। অ্যান্ড ন্যাচারাল, একটা অস্বাভাবিক ডেথ কেস মানে মৃত্যু মামলা, ওয়াজ ফাইল নথিভুক্ত করা হয়, উইথ কি শালিকা পুলিশ স্টেশন, ঠিক আছে। এই ফাইল শব্দের পরে এই প্রিপোজিশন উইথ বসে, এটা মনে থাকে। তাহলে আমরা বুঝলাম যে এটা অস্বাভাবিক মৃত্যু মামলা দেওয়া হয় এই শালিকা পুলিশ স্টেশনে। আমরা এরপরে অংশটা, এটা ছোট একটা নিউজ, আমরা এটাও পড়বো। আমরা যতই পড়বো তত শিখবো বন্ধুরা। দুটা নিউজ তো পড়াই লাগবে এভরিডে, আপনাকে at least 2 news you should read every day. Okay, you can speak like me if you try to practice reading newspapers every day. Okay, now 10 students, 10 জন ছাত্র, হার্ট এরা আহত হয়, অ্যাজ যখন, এখানে অ্যাজ মানে যখন, ট্রাকে র্যাম ইন্টু মানে ঢুকে পড়া, কোনো কিছুর মধ্যে একদম সজোরে ধাক্কা দিয়ে ঢুকে পড়া, এর ইংরেজি র্যাম ইন্টু, খালি মানে ঢুকে পড়া না, সজোরে ধাক্কা দিয়ে ঢুকে পড়া। তার র্যাম ইন্টু, র্যাম যেহেতু থার্ড পারসন, এটা যেহেতু ট্রাক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এর যোগ করা হয়েছে। প্রেজেন্ট সিম্পল টেন্সে লেখা আছে, শিরোনাম প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে, পাস্ট টেন্সে থাকে, ইচ্ছা মতো রেখে থাকে, ঠিক আছে। অ্যাজ ট্রাক, যখন ট্রাক কি করে, র্যামস ইন্টু ঢুকে পড়ে মাদ্রাসা ওয়ালের মধ্যে, ইন লালমনিরহাটে। তাহলে আমরা বুঝতে পারছি 10 স্টুডেন্ট, 10 জন ছাত্র, হার্ট এরা আহত হয়, কখন? যখন কি করে, একটা ট্রাক এসে ঢুকে পড়ে মাদ্রাসা ওয়ালের মধ্যে, এটা লালমনিরহাটে। এটা হচ্ছে শিরোনাম, হেডলাইন। আমরা বিস্তারিত পড়বো। অ্যাট লিস্ট মানে কমপক্ষে 10 স্টুডেন্টস, 10 জন ছাত্র, স্টুডেন্টস মানে ছাত্র, ওয়ার ইনজুর্ড আহত হয়। এখানে ইনজুর মানে আহত করা, আর ওয়ার ইনজুর্ড আহত হয়। ওয়েন যখন, গুড ল্যাডেন ট্রাক
মানে হচ্ছে মালবাহী ট্রাক, মনে থাকবে তো। গুড ল্যাডেন ট্রাক মানে কি, গুডস ল্যাডেন ট্রাক মানে হচ্ছে মালবাহী ট্রাক। আমাদের মনে রাখতে হবে বন্ধুরা, এই মনে রাখার জন্য আমি কিন্তু ভিডিও তৈরি করেছি, মনে রাখবেন, তৈরি করতে যাচ্ছি বা তৈরি করছি সবই। লস্ট কন্ট্রোল, লুজ থেকে লস হবে। লুজ কন্ট্রোল মানে কি, লুজ কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ হারানো। তাহলে লস্ট কন্ট্রোল মানে হারিয়ে ফেলে, পাস্ট টেন্স, যখন এরা কন্ট্রোল হারিয়ে ফেলে। অ্যান্ড র্যাম্পড, পাস্ট টেন্স, এবং র্যাম্পড ইনটু ঢুকে পড়ে এই মাদ্রাসা বিল্ডিং, একটা মাদ্রাসা ভবনে, বিল্ডিং মানে ভবন, ইন লালমনিরহাট সদর, লালমনিরহাট সদর উপজেলায়, আর্লি স্টারে, আজকে দিনের খুব শুরুতেই, ঠিক আছে, যখন এটা ঢুকে পড়ে, কার মধ্যে ঢুকে পড়ে, একটা মাদ্রাসা বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে, তখন 10 জন ছাত্র ওয়ার ইনজুর্ড, আহত হয়। ওয়ার হার্টও হবে, HURT, এখানে হার্ট ছিল কিন্তু, ঠিক আছে। দি ইনসিডেন্ট, এই ঘটনাটি, টেক প্লেস মানে ঘটা, পাস্ট টেন্স তাই টুক প্লেস লিখলাম, ঘটে অ্যাট তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসা, তালিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদ্রাসায়, ইন দা হাড়িয়াভাঙ্গা এরিয়াতে, অ্যারাউন্ড দিকে 3 AM, রাত্রি 3টার দিকে। আওয়ার ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, আমাদের যে জেলা সংবাদদাতা, করেসপন্ডেন্ট মানে কি সংবাদদাতা, সেট বলেন, কোটিং বরাদ দিয়ে, পুলিশ আর লোকালস, যারা পুলিশ বাহিনী এবং পুলিশের লোক এবং লোকালস স্থানীয়রা, লোকাল মানে স্থানীয় আর লোকালস মানে স্থানীয় বাসিন্দারা, তাদের বরাদ দিয়ে মানে তারা যা বলেছেন, কোট করা মানে কি যা বলা তাই বলা আর কি, উদ্ধৃতি দেওয়া বলা হয়, ঠিক আছে। এই আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এই লোকাল স্থানীয় এবং পুলিশ যে আছে, স্থানীয় লোক এবং পুলিশদের বরাদ দিয়ে এই কথাগুলো বলেছেন, যে ঘটনাটা ঘটেছে রাত্রি 3টার দিকে। পুলিশ এবং লোকালস, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সেট বলেন, হোয়েন দ্য ট্রাক, যখন ট্রাকটি লস্ট কন্ট্রোল, এই নিয়ন্ত্রণ হারায়, অ্যান্ড টার্ন ওভার, উল্টে যায়। এবার খেয়াল করুন, টার্ন ওভার মানে উল্টে যাওয়া, বলতে ইংরেজিগুলো আবার জানতে হবে। টার্ন ওভার মানে উল্টে যাওয়া, টার্ন ওভার মানে কি পাস্ট টেন্স, তাই টার্ন ওভার উল্টে যায়, ঠিক আছে না। যখন এটা কি হয়, বলেন যে হোয়েন দ্য ট্রাক লস্ট কন্ট্রোল টার্ন ওভার, যখন এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর উল্টে যায়, ইট ক্র্যাশড থ্রু, এটা ভেঙ্গে ঢুকে পড়ে। ক্র্যাশ থ্রু মানে কি ভেঙ্গে ঢুকে পড়া, কার মধ্যে, দ্য মাদ্রাসা ওয়াল, মাদ্রাসা ওয়াল ভেঙ্গে ঢুকে পড়ে। হুইচ যেটা, কলাপসড, কলাপস মানে ভেঙে পড়া, কলাপসড ভেঙে পড়ে, অ্যান্ড ফল থেকে ফেল আসছে, ফল মানে পড়ে যাওয়া, অন মানে কারো উপরে, ফল অন পড়ে যাওয়া কারো উপরে, তাহলে ফেল অন পড়ে গিয়ে যখন যায়, এটা পাস্ট টেন্স তাই ফেল অন হবে। ফেল অন দ্য স্টুডেন্ট, যখন ছাত্রদের পড়ে যায়, হু ওয়ার, যারা, যে ছাত্রগুলো, হু মানে এরা যারা, এই ছাত্রগুলো বোঝাচ্ছে, ওয়ার স্লিপিং, যারা ঘুমাচ্ছিল, ইনসাইড দ্য ডরমিটরি, এই ছাত্রাবাসের মধ্যে। আচ্ছা, ডরমিটরি মানে কি, বলছে এ লার্জ বেডরুম ওয়ার এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস লিভ, একটা মানে ডরমিটরি বলতে কি, যেখানে একটা বিশাল সংখ্যক একটা বেডরুম, যেখানে অনেক সংখ্যক ছাত্ররা একসঙ্গে বাস করে। এখন ছাত্রদের না বুঝিয়ে অন্য কোনো জায়গাতেও যদি হয়, বেডরুম বড় হয়, আর কি বলে এর নাম্বার অফ পিপল যদি সেখানে থাকে, তো সেটাও ডরমিটরি, ঠিক আছে। তাহলে ইনসাইড দ্য ডরমিটরি, যদি আচ্ছা, ইনসাইড দ্য ডরমিটরি মানে এই ডরমিটরির মধ্যে ঘুমাচ্ছিল, ইনজুরিং, এতে আহত করে, অ্যাটলিস্ট কমপক্ষে 10 of them, তাদের 10 জনকে আহত করে, ঠিক আছে। এই বাক্যটা আমরা আর একবার পড়ব, এটি সব করে মনে হয়েছিল। পুলিশ এন্ড লোকালস, স্থানীয়রা এবং পুলিশ সেট বলছে, হোয়েন দ্য ট্রাক লস কন্ট্রোল, যখন ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অ্যান্ড টার্ন ওভার, উল্টিয়ে যায়, ইট ক্র্যাশ থ্রু, এটা ভেঙে ঢুকে পড়ে, দ্য মাদ্রাসা ওয়াল, মাদ্রাসা ওয়ালের মধ্যে, হুইচ কলাপ, যে দেয়ালটা ভেঙে পড়ে, অ্যান্ড ফেল অন, পড়ে যায়, অন দ্য স্টুডেন্ট, ছাত্রদের উপর, হু ওয়ার, যারা স্লিপিং ঘুমাচ্ছিল, ইনসাইড দ্য ডরমিটরি, ছাত্রাবাসের মধ্যে। তাহলে আমরা এখানে ডরমিটরি মানে ছাত্রাবাস বললাম, ঠিক আছে। জেনারেলি ছাত্রাবাসকে ডরমিটরি বলে, কিন্তু এখন সবকিছুকেই, যেখানে অনেক লোক একসঙ্গে গাদাগাদি করে বাস করে একটা রুমের মধ্যে, সবই বলে ডরমিটরি। ইনজুরিং, এর ফলে অ্যাটলিস্ট আহত করে 10 of them, তাদের 10 জনকে। 4 of the স্টুডেন্ট, 4 জন ছাত্র, ওয়ার ইনজুর্ড, এরা আহত হয় সিভিয়ারলি, মারাত্মকভাবে, অ্যান্ড ওয়ার অ্যাডমিটেড, মানে ভর্তি করানো হয় এদেরকে, টু লালমনিরহাট সদর হাসপাতাল, লালমনিরহাট সদর হাসপাতাল। তো 4 জন বেশি আহত হয় এবং এদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আচ্ছা, মোহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ নূর আলম অফ দ্য মাদ্রাসা সেট, এই মোহতামিম যিনি মাদ্রাসা, মোহতামিম মানে কিন্তু প্রিন্সিপাল সম্ভবত, আমরা যারা অধ্যক্ষ বলে থাকি, প্রধান বলে থাকি মাদ্রাসার, আরবিতে শব্দ মোহতামিম বলা হয়। এই হাফেজ মাওলানা মুহাম্মদ নূর আলম ইনি বলেন, দ্য বিল্ডিং ইজ ইন এ ডেঞ্জারাস কন্ডিশন, এই বিল্ডিং বর্তমানে আছে, ইজ মানে আছে, ইন এ ডেঞ্জারাস কন্ডিশন, ভয়ানক অবস্থায় আছে, ঠিক আছে। দ্য ফাউন্ডেশন ওয়ার্ক, এর যে ভিত্তি প্রস্তুতের কাজ, ফর এ 5-story বিল্ডিং, 5 তলার জন্য, বিল্ডিং অফ দ্য মাদ্রাসায়, এই মাদ্রাসার 5 তলা ভবনের জন্য, ফাউন্ডেশন ওয়ার্কটা হ্যাজ বিন কমপ্লিটেড, এটা সম্পন্ন হয়েছে। বাট কিন্তু ডিউ টু কারণে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আর্থিক কারণে,
দ্য ওয়ার্ক কাজটি হ্যাজ বিন স্টল। বন্ধুরা স্টল মানে স্থগিত করে দেওয়া, তাহলে হ্যাজ বিন স্টল মানে কাজটি বর্তমানে স্থগিত আছে। দেখেছেন তো কি সুন্দর ইংরেজি, তাই না? এই জন্য জানতে হবে আপনাকে অনেক। অফিসার ইনচার্জ অফ লালমনিরহাট সদর পুলিশ স্টেশন আব্দুল কাদের এই লালমনিরহাট সদর পুলিশ স্টেশনের যিনি অফিসার ইনচার্জ সে বলেন দ্যাট দ্য ট্রাক ওয়াজ সিজড, এই ট্রাককে আটক করা হয়, বাট কিন্তু এর ড্রাইভার ফ্লিট, পালিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, কেমন ফ্লি থেকে ফ্লিট, কিন্তু FLEE সেখানে পাস্ট টেন্স কি ফ্ল্যাট, পালিয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।